প্রেত পো ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে। প্রেতপুর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ তোমাদের শোনাবো নিশির ডাকের ঘটনা। কিন্তু ঘটনায় যাওয়ার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল, ঘটনাগুলি যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা আমাকে ঘটনা পাঠাতে চাইলে আমাকে সরাসরি মেল করতে পারো প্রেতপুরের অফিসিয়াল মেলে predpur.official@gmail.com। আর ঘটনা পাঠানোর জন্য এই ইমেল আইডিটি তোমরা ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবে। তোমরা ঘটনা লিখে অথবা ভয়েস করেও আমাকে ইমেল করতে পারো। চলো তাহলে আজ শুরু করছি 21 নম্বর এপিসোড। আজকের ঘটনা পাঠিয়েছে অনুরাগ। আগেও আমাদের ঘটনা পাঠিয়েছে। চলো তাহলে আর দেরি না করে ঘটনা শুরু করছি। ঘটনাটি একটি ছোট্ট গ্রামের ঘটনা। গ্রামের নাম শালবন। দিনের বেলায় গ্রামটি যেন স্বর্গের টুকরো। সবুজ মাঠ, মাঝখানে পুকুর, আর পুকুর পাড়ে এক বিশাল বট গাছ। তবে রাত নামলেই গ্রামটি অচেনা প্রেতপুরী হয়ে যেত। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই শালবনের মানুষজন বাড়ির দরজা জানলা বন্ধ করে দিত। শেয়ালের ডাক আর গাছপালার ফিস ফিস শব্দ যেন ভৌতিক কাহিনীর সূচনা করত। শালবনের মানুষদের মধ্যে দীর্ঘদিন ধরেই একটা কথা প্রচলিত ছিল, নিশির ডাক। বলা হতো রাতে যদি নিজের নাম ধরে কেউ ডাক শোনে তবে কোনোভাবেই যেন সেই ডাকে সাড়া না দেয়। যে সাড়া দিয়েছে আর জীবিত অবস্থায় কোনোদিন ফিরে আসেনি। শ্লোক গ্রামেরই এক ছেলে। সে এসব বিশ্বাস করত না, বরং সে এগুলোকে কুসংস্কারই ভাবত, হাসি ঠাট্টাও করত। একদিন সন্ধ্যায় পাড়ায় বন্ধুদের সাথে আড্ডায় নিশির ডাকের প্রসঙ্গ উঠে আসে। অর্জুন বলে, তুই জানিস না শ্লোক, 2 মাস আগে রতনের দাদা যে হারিয়ে গেল, সেই রাতে সবাই শুনেছিল তার নাম ধরে কেউ ডাকছিল। শ্লোক হেসে বলে, ধুর, যত সব বাজে কথা। রাতে ডাক শুনলে আমি সাড়া দেব, তাতে কিছু হবে না, দেখে নিস। বন্ধুরা ভয় পেয়ে বলে, এ ভাই, তুই এসব নিয়ে মজা করিস না তো, এটা খেলা নয়। তবে শ্লোক এসব পাত্তা দিল না। সেই দিন ছিল পূর্ণিমার রাত। খাওয়ার পর শ্লোক আর অর্জুন গ্রামের বাইরে হাঁটতে বের হলো। পূর্ণিমার আলোয় গ্রাম যেন পুরো মায়াবী দেখাচ্ছিল। এরম হাঁটতে হাঁটতে একটু তারা এগিয়ে যায়। হঠাৎই তারা শুনতে পায় জঙ্গলের কিনারে দাঁড়িয়ে কে যেন মিষ্টি গলায় শ্লোকের নাম ধরে ডাকছে। সুরটা এতই মায়াবী ছিল যে শ্লোকের মনে হয় কোনো এক পরিচিত কেউ ডাকছে। সে অর্জুনকেও বলে। অর্জুন তাকে বারবার সেই ডাকে সাড়া না দিতে বারণ করে। সে বুঝে যায় যে এটি কিসের ডাক ছিল। তারা চারপাশে কাউকেই দেখতে পায় না। অর্জুন অনেকবার আটকাতে চেষ্টা করে শ্লোককে। সে না শুনেই সেদিকে দৌড়ে চলে যায়। অর্জুনও তার পিছনে। অর্জুন দেখে ঝোপের আড়াল থেকে একটি সাদা পোশাক পরা মহিলা দাঁড়িয়ে আছে, আর তার সামনে শ্লোক দাঁড়িয়ে। সেই মহিলার পেছন দিকে মুখ, আর চুলগুলো এতটাই লম্বা যে মাটিতে ছুঁই ছুঁই করছে। শ্লোক তাকে জিজ্ঞাসা করে,
তুমি কে? আমায় ডাকছো কেন? মহিলাটি এবার ধীরে ধীরে মুখ ঘোরালো। অর্জুন আতঙ্কে জমে গেছে পুরো। তার মুখে চোখে নাক বা ঠোঁট বলে কিছুই নেই। মুখটি সম্পূর্ণ ফাঁকা। শ্লোকের মুখ থেকে শুধুই শোঁ শোঁ আওয়াজ বের হচ্ছিল। সেই মেয়েটি এক মিষ্টি সুরে তাকে বলে, তুমি আমার ডাকে সাড়া দিয়েছ, এবার তুমি আমার হবে চিরদিনের জন্য। পরদিন সকালে শ্লোকের কোনো খোঁজ পাওয়া গেল না। শুধু জঙ্গলের ধারে তার পায়ের ছাপ দেখা গেল। আর অর্জুনকে পাওয়া গেল ওই গ্রামের থেকে বেরিয়েই যে মাঝে পুকুরটি আছে তার পাশে। সে ওই পুকুরের ধারে অচেতন অবস্থায় পড়েছিল। জ্ঞান ফিরতে সে গ্রামের মানুষকে সব ঘটনা বলে। তারপর গ্রামের মানুষ বলা বলি করতে লাগে, নিশির ডাক তাহলে এবার শ্লোককেও নিয়ে গেছে। এরপর থেকে প্রতি পূর্ণিমার রাতে গ্রামের লোকেরা শ্লোকের কণ্ঠে ডাক শুনতে পেত। এই ঘটনার প্রায় 1 বছর পর গ্রামে একটি নতুন ছেলে আসে। তার নাম ঋষভ। জানা যায় সে নাকি শহর থেকে এসেছে। গ্রামের সকলেই তাকে নিশির ডাকের ব্যাপারে সাবধান করে দেয়, কিন্তু সে এসব কুসংস্কার বলে উড়িয়ে দেয়। এরপর একদিন পূর্ণিমার রাতে আকাশ দেখে ঋষভ বাইরে হাঁটতে বের হয়েছে। প্রতিদিনই প্রায় সে হাঁটতে বের হতো। আকাশ দূর থেকেই শুনতে পায় ঋষভকে কেউ নাম ধরে ডাকছে। সে দেখে সেই সাদা পোশাক পরা মেয়েটি। মেয়েটির চোখে মুখে ঠোঁট নাক বলে কিছুই নেই যেন। আর তার চুলগুলো সেই মাটিতে ছুঁয়ে আছে। ঋষভ যেন স্থির হয়ে গেছে। সে চেষ্টা করেও পালাতে পারল না। আকাশ ছিল শ্লোকের বন্ধু। সেদিন রাতে আকাশ দূর থেকে ঋষভকে জঙ্গলের দিকে যেতে দেখেছিল, তাই সে তাকে অনুসরণ করেছিল। একটি গাছের আড়াল থেকে সে সব ঘটনা দেখে। আকাশ তাকে ডেকেছিল, ঋষভ সরে আয়। কিন্তু ঠিক তখনই সেই মেয়েটি আকাশের দিকে চেয়েছিল। তার সেই ভয়ানক মুখ দেখে আকাশ আর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে গ্রামে ফেরে। সেদিন আকাশকে তো খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু ঋষভের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকে প্রত্যেক পূর্ণিমার রাতে শালবনের বট গাছের ধারে শোনা যায় দুটি কণ্ঠ, শ্লোক আর ঋষভের। তারা যেন গ্রামবাসীকে সাবধান করে, আবার টানেও। এইভাবে নিশির ডাক শালবনের মানুষের মনে এক চিরস্থায়ী আতঙ্কের জন্ম দিয়ে যায়। প্রেত ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। আজকের ঘটনা এখানেই শেষ। তা কেমন লাগলো তোমাদের? যদি তোমাদের কাছে নিশির ডাকের আরো কোনো ঘটনা থাকে, তাহলে আর দেরি না করে ঘটনা লিখে আমাকে পাঠিয়ে দাও। ঘটনা পাঠানোর ইমেল তোমরা ভিডিওর ডেসক্রিপশনেই পেয়ে যাবে। আর আমার তরফ থেকে অনুরাগকে ধন্যবাদ এরকম একটি ভয়ানক ঘটনা আমাকে পাঠানোর জন্য। ঘটনা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পেটপুর চ্যানেলে জয়েন হয়ে যাও। আমাদের আরো ঘটনা শুনতে চাইলে ভিডিওর বাম দিকের যে বক্সটি আছে সেখানে গিয়ে আরো ঘটনা শুনতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর প্রেতপুরের সঙ্গে থাকো। আজকের মতো বিদায়।